স্বতঃস্ফূর্তভাবে সততার দৃষ্টান্ত। আবাসন প্রকল্পের অতিরিক্ত কিস্তির টাকা ফেরাতে বিডিওর দ্বারস্থ মেমারির উপভোক্তা সরকারি আবাসন প্রকল্পে একই পরিবারের নামে দ্বিতীয়বার ঘর বরাদ্দ হয় সেই অতিরিক্ত অর্থ স্বেচ্ছায় সরকারি তহবিলে ফেরত দেওয়ার উদ্যোগ নিলেন পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লকের এক প্রাইভেট নাইট ক্যাপসুলের সাথে আপনারা ডক্টর রেকমেন্ডেড ডায়েট প্ল্যান কেন দেন? কারণ আমরা চাই মানুষ প্রাইভেট নাইট ক্যাপসুলের বেস্ট রেজাল্ট পাক। অ্যাডভান্স আয়ুর্বেদিক ফর্মুলেশন, যেটা প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে লেখা ভেষজগুলোর রিসার্চ থেকে ইন্সপায়ার্ড, যেখানে প্রতিটি অর্ডারের সাথে কাস্টমাইজ ডায়েট প্ল্যান এবং ফ্রি কনসালটেশন পেয়ে যাবেন। আপনিও যদি আপনার পার্টনারের সাথে একটি রোম্যান্টিক লাইফ উপভোগ করতে চান, তাহলে আজই বেছে নিন প্রাইভেট নাইট ক্যাপসুল। বিস্তারিত জানতে এবং অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। উপভোক্তা তার এই পদক্ষেপকে ঘিরে এলাকা জুড়ে প্রশংসার পাশাপাশি সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২০১৮ সালে ওই পরিবারের স্বামীর নামে আবাসন প্রকল্পের একটি ঘর বরাদ্দ হয়েছিল। পরে ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষে একই পরিবারের স্ত্রীর নামেও পুনরায় একটি ঘর অনুমোদিত হয় এবং প্রথম কিস্তির টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। বিষয়টি জানতে পেরে ওই মহিলা নিজেই অতিরিক্ত অর্থ সরকারি তহবিলে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তিনি মেমারি এক ব্লকের বিডিওর কাছে লিখিত আবেদন জমা দিয়ে টাকা ফেরত নেওয়ার অনুরোধ জানান। আবেদন বলতে সেটা আমার স্বামী করেছিল, আমি তো ঠিক জানি না, তখনও তো আমি পার্টি সম্বন্ধে কিছু বুঝতাম না। ঠিক আছে, তারপর আবার যখন ঘর এসেছিল যে আমাকে সবাই বলছিল যে তুমিও জমা দাও, কিন্তু আমার বাড়িতে যত কবার ইনকোয়ারি করতে গেছিলো আমি কিন্তু তাদের বলেছি যে স্যার আমাদের কিন্তু একটা ঘর পেয়েছি, কিন্তু আমি সেই ঘরটা করিনি বলতে আমি তখন করতে পারি না, আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। যে ওরা বলছে ঠিক আছে তুমি দাও, তোমার যখন বিডিও অফিসে যাবে, যখন তোমার জব কার্ডটা কম্পিউটারে ফেলবে তখন তুমি যদি পাও তো দেবে, আর না পারলে দেবে না। কেন একটা জব কার্ডে তো একটাই ঘর হয়, তো আমি সেই কারণে দিয়েছি যে যদি হয় তো দেবে, না হয় তো দেবে না, এইটাই হয়েছে। আর এখন দ্বিতীয় ঘর পাওয়ার পরে আমার বাড়িতে দুটো ঘর পেয়েছে, একটা আমার দেওর পেয়েছে। এবার আমাদের জায়গাটা খুবই ছোট, এবার উনি ঘর করছে, উনি করার পর আমি করবো, আমার ইট বালি সব তোলা হয়। আচ্ছা, সাধারণ মানুষের প্রতি কী আবেদন রাখবেন যে অনেকে যে ঘর পাচ্ছে না, আবার অনেকে ডবল ঘর পাচ্ছেন, এই বিষয়টা কি বলবেন? যারা ঘর পাচ্ছে না তারা পাক, আর আমি ডবল পেয়েছি, আমি এটা ফেরত দেবো, কিন্তু আমার ইচ্ছে যে আমি 7 দিনের মধ্যে টাকাটা দিতে পারবো না, আমাকে একটু সময় দিতে হবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং সরকারি নিয়ম মেনে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা গৌতম বল বলেন, পঞ্চায়েত স্তরে অনিয়ম বা স্বজন পোষণের কারণে একই পরিবারে একাধিক ঘর বরাদ্দের অভিযোগ ছিল। তবে এই উপভোক্তা নিজে থেকে অতিরিক্ত টাকা ফেরত দিতে এগিয়ে এসেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আজকে আমরা এসেছিলাম ভিডিওতে, আজকে এই আমাদের পাশের বাড়ি বৌদি, উনি ডবল ঘর পেয়েছেন। 2018-তে একটা ওনার নামে মানে ওনার স্বামীর নামে ঘর ছিল, তো সেই ঘর পেয়েছিল, তা সত্ত্বেও আবার 25-26-এ আবার একটা বাংলা আবাস যোজনা বলে ঘর পেয়েছিল। তো ওনার স্ব ইচ্ছাতে উনি আজকে ভিডিও ম্যাডামকে জানিয়ে গেল যে আমি প্রথম কিস্তির টাকা ফেরত দেওয়ার ইচ্ছুক আছি। সেই হিসাবে বৌদি এসেছিল, তো ম্যাডামও রিসিভ করে নিয়েছে এবং কিছুদিন টাইম দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে যাতে টাকা ফেরত দেওয়া হবে। তো উনি কি কোনো দলীয় কর্মী ছিলেন? না, উনি ছিল না, কোনো দলীয় কর্মী ছিল না। ওনাকে এইভাবে প্রতারণা করে ওনাকে ফাঁসানো হয়েছে। উনিও জানে না, যেহেতু উনি বারবার করে বলছে যে আমি অলরেডি একবার পেয়েছি, মানে ওনার হাজব্যান্ড যেহেতু পেয়েছিলেন, তো সুতরাং উনি আবার পেয়েছে, এটা আমাদের কাছেও বলেছিল। তো তা সত্ত্বেও দেখুন, আজকে আমরা এটাই বলতে চাইছি যে পঞ্চায়েতে গিয়ে বলতাম যে দুর্নীতি হচ্ছে, ডবল ঘর পাওয়া যাচ্ছে, পাইয়েছে, তার মধ্যে আজকে একটা কেস কিন্তু অলরেডি বেরোলো। এরকম আমরা ইনকোয়ারি করলে হয়তো আরও পাবো, তো আমরা ধাপে ধাপে ইনকোয়ারি করছি এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে ওনারাও থাকতে চাইছে যে না আমরা কেন ডবল ঘর নেবো, তাহলে তো উনি অনেক কিছু থেকে বঞ্চিত হবে। ওনার এই ফেরত দেওয়ার মানসিকতাকে কোন চোখে দেখছেন? একদমই ভালো চোখে দেখছি, কারণ এরকমভাবে যদি আমাদের সরকারের পাশে সবাই দাঁড়ায় তাহলে আগামী দিন আরও সুবিধা হবে। এবং দেখুন, যারা দুর্নীতি করেছে হয়তো ওনাদের কাছ থেকে কোনো লাভ পেয়েছে বা অন্যভাবে কিছু একটা পাইয়ে দিয়ে যেটা হয়েছে, কাটমানি ব্যাপার, দীর্ঘদিন আমরা আন্দোলন বলেছি যে কাটমানি আছে, সেটা আজকে দেখুন একটা প্রমাণ হলো যে হ্যাঁ উনি ডবল ঘর পেয়েছেন, মানে ওনার পরিবার পেয়েছে। আপনার নামও পরিচয়? আমি গৌতম বল, আমি কাটোয়া সেক্রেটারি, ডিস্ট্রিক্টের সেক্রেটারি। এটি সততার একটি বড় উদাহরণ। এদিকে স্থানীয় বাসিন্দারাও ওই মহিলার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, প্রকৃত প্রাপকদের হাতে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এ ধরনের সচেতনতা এবং স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।